আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শাহিন সাহেব, জি স্যার। কি অবস্থা আপনার? আপনার কাছে কি এনারা নামজারি করতে আসছিল? জি স্যার, আসছিল ওনারা। কি বলছেন এনাদের? আসলে স্যার ওনাদের কাগজপত্রে একটু সমস্যা আছে স্যার, সেজন্য একটু সময় নিতে বলছি। কিসের কাগজপত্রের সমস্যা? আমি তো সব কাগজপত্র দেখলাম, ওদের কাগজপত্র ঠিক আছে। ওদের তো আজকে অ্যাপ্লিকেশনটা তাদের গ্রহণ করা উচিত ছিল। আপনি তাদের 1 মাস সময় দিয়েছেন এবং আপনি নাকি লুডো খেলতেছিলেন। আর আপনার মিটিং কিসের মিটিং এই সময়? স্যার এই একটু কাজ ছিল স্যার। আজকে তো কোনো মিটিং ছিল না, মিটিং ডাকিয়ে অফিসে আমি। আজকে তো কোনো মিটিং ছিল না শাহিন সাহেব, আপনি তো কাজে ফাঁকি দেন। আর আপনি কাজের সময় আপনি কি লুডো খেলেন? এটা তো ঠিক না। সরি স্যার, আর হবে না। আর মোকলেস মুহুরি, তাই তো? হ্যাঁ স্যার। আপনি এনার নামজারি করার দায়িত্ব নিয়েছিলেন? হ্যাঁ স্যার, আসছিল ভাই। কত টাকা নিয়েছেন আপনি? ওই খরচাপাতির জন্য কিছু লাগতো, এর লাগে নিয়েছিলাম কিছু। কত টাকা নিয়েছিল আপনাদের কাছ থেকে? 10,000 টাকা নিচ্ছে আমাদের কাছে। 10,000 টাকা? এত টাকা কি লাগে? স্যার ওই বলেন। খরচ টরচ ছিল স্যার, এই জন্যে। কিসের খরচ? নামজারি করতে সরকারি খরচ 1150 টাকা। আর দলিল টলিল যদি ওঠানো লাগে সর্বোচ্চ 500 টাকা লাগবে। আপনি 10,000 টাকা কিভাবে নেন? আপনি কি বারবার এই কাজ করেন? না স্যার, ভুল হয়ে গেছে স্যার, আর হইব না স্যার। কিসের ভুল? আপনি কি জানেন আপনি যে যে কাজটা করছেন এটা প্রতারণা করেছেন তাদের সাথে? স্যার, আমি স্যার। আমি আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি। স্যার, ওই এবং ফাইনটা দুজনের ধরেন, বিরুদ্ধে। এই মোকলেসটাও ধরেন। স্যার ভুল হয়ে গেছে স্যার, আর হইব না স্যার। আপনাদের বিরুদ্ধে আমি কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি। আপনারা ভবিষ্যতে ধরেন, এই ধরেন, কাজটা ওই ফাইনটা করবেন না। ধরেন, মোকলেসটাও ধরেন স্যার। আচ্ছা, আমি দেখতেছি। আর আপনি ওদের টাকাটা ফেরত দিয়ে দিবেন। হ্যাঁ স্যার। আর শাহিন সাহেব, আপনি নামজারি ওদের যা যাবতীয় লাগে আজকের মধ্যে কাজ শেষ করবেন। জি স্যার, আজকেই করে দেবো। আর আপনাদের একটা কথা বলি, জীবনে সবসময় 2টা কথা মাথায় রাখবেন। 1, কখনো দালালের খপ্পরে পড়বেন না। আর 2, জমি জমার ক্ষেত্রে নিজের আইনটা জেনে রাখবেন। ধন্যবাদ, জি, স্যার। আপনারা আসতে পারেন। এসিল্যান্ড অফিসে আরও বিভিন্ন সেবা দেওয়া হয়। নামজারি, জমাভাগ, জমা একত্রীকরণ, জমা খারিজ সহ সকল প্রকার জমির রেকর্ড হালনাগাদ করা হয়। ভূমি উন্নয়ন কর আদায় করা হয়। খাস জমি রক্ষণাবেক্ষণ, চিহ্নিতকরণ ও বন্দোবস্ত প্রদান করা হয়। পরিত্যক্ত ও অর্পিত সম্পত্তির ব্যবস্থাপনা করা হয়।